ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু 41 বার পাঠ করে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু 41 বার পাঠ করে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি। আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো আমলটি কিভাবে করবেন, তারপরে বলবো আমলটি করে কিভাবে উপকৃত হবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করবেন আপনি ঘুমাতে যাওয়ার পূর্বে। দেখবেন আপনি দ্রুত সময় ফলাফল পেয়ে যাবেন ইনশাল্লাহ। আমলটি করলে দুটা লাভ। কোন দুইটি লাভ আমি পরবর্তীতে বলে দিচ্ছি, আগে আমলটি কেমন করে করবেন বলে দিচ্ছি। আপনি রাতে যখন ঘুমাতে যাবেন, স্বামী স্ত্রী এক জায়গায়, আপনি রাতে যখন ঘুমাতে যাবেন এর পূর্বে উত্তম রূপে পবিত্রতা অর্জন করে আপনার বিছানাটা উত্তম রূপে সুন্নাত তরিকে ঝেড়ে তারপর আপনি বিছানার উপরে বসে এই আমলটি করবেন। শুরুতে কি পাঠ করবেন? জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? এরপর আপনি সেই নাম পাঠ করবেন, সেই দোয়াটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, সেই দোয়াটি পাঠ করে কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য পাঠ করতেছেন বলে দিচ্ছি। আগে দোয়াটি বলে নেই, আমার দেখানোর নিয়ম অনুযায়ী সেই দোয়াটি আপনি পাঠ করুন। যখন পাঠ করবেন এরপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে আপনি কবুল করুন এবং যে সমস্যা সমাধানের জন্য আমলটি করে দিচ্ছে সেই সমস্যার সমাধান করে দিন। তারপর আপনি সেই দোয়াটি পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু। এভাবে যখন পাঠ করে হয়ে যাবে একটু ফিরে প্রিয় ভাই বোনেরা, তারপর আপনি আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু। পাঠ করার সময় তারপর আপনি মনে দরদ দিয়ে আবারও পাঠ করবেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু। পাঠ করে সবাই। প্রিয় ভাই বোনেরা, কতবার এভাবে পাঠ করবেন? এভাবে পাঠ করবেন আপনি 41 বার। পাঠ করে শেষে 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এবং যখন পাঠ করে হয়ে যাবে একটি ফুজে। প্রিয় ভাই বোন, এই আমলটি কোন উদ্দেশ্যের জন্য আপনি করবেন আমি বলে দিচ্ছি। 2টি উদ্দেশ্য। 1 নাম্বার, আপনি যদি পাঠ করেন ইয়া কাবীরু ইয়া আকবারু 41 বার যদি আপনি পাঠ করেন, তাহলে আপনি দীর্ঘ সময় স্ত্রী সহবাস করতে পারবেন, দীর্ঘ সময় আপনার স্ত্রীকে আপনি তৃপ্তি দিতে পারবেন, আপনি আনন্দ দিতে পারবেন। আপনার স্ত্রী আপনার উপর একেবারে রাজি এবং খুশি হয়ে যাবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তারপরে যে সমস্যার সমাধান হবে সেটি হলো, আপনি যদি পাঠ করেন ইয়া কাবীরু ইয়া আকবারু ইয়া মুতাকাব্বিরু, এই 3টা একসাথে পাঠ করেন, যদি 41 বার পাঠ করে যদি আপনি সহবাস করেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করবেন। এমনকি আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি যাইতে পারেন, পুত্র সন্তান দান করবেন, ছেলে সন্তান দান করবেন, নেক সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। বা আপনার যদি কন্যা সন্তান দরকার হয়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, কন্যা সন্তানের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। এভাবে আপনি আমলটি করবেন ঘুমাতে যাওয়ার পূর্বে, সহবাসের পূর্বে। দেখবেন দীর্ঘ সময় সহবাস করতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কোল জুড়ে ফুটফুটে সন্তান আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। একটি কাজ করতে হবে, 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে, মানুষের কল্যাণে খিদমতে আপনি কাজ করবেন, অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ।